দর্শক, আবার আমরা চলে এলাম নিয়মিত সেই অনুষ্ঠানে। আপনারা জানেন সবসময় আমরা ভিডিও করে থাকি, যাদের কথাগুলি বলতে না পারে আমাদের এই চ্যানেলের উদ্দেশ্যে তাদের কথাগুলি তুলে ধরি। আর সবসময় একটা কথা মনে রাখবেন, আমরা যে ভিডিওগুলি তৈরি করি সেই ভিডিওগুলি মনে করেন যৌতুক বিরোধিতা কাজ করি আমরা। আমরা যৌতুক নিব না, যৌতুক দিব না। যে আজকে যে স্ক্রিনে আমাদের যে মেয়েটা দেখতেছেন সেই মেয়েটা অসহায়, গরিব। আমাদের মূল উদ্দেশ্য হলো কি, আমরা কখনো কারোর যৌতুক দাবি করব না। একটা গরিব অসহায়, তার বাবা একটা রিক্সা চালায়, তার বোন আছে আর দুটা। তো তিনি মনে করেন এমন একটা পরিবারের সন্তান যে বাবা ঠিক মতন কাজকাম করতে পারে না। তো আমাদের স্ক্রিনে নাম্বার অনেক সময় দেয়, পায়, সে তার সাথে যোগাযোগ করে, যে শুনছি নাকি আপনাদের চ্যানেলে যে গরিব যারা অসহায় আছে তাদেরকে নিয়ে কাজ করেন। তো এই আপু আসছে আজকে। তো আমার কথা হলো কি, আপুকে আমরা তুলে ধরার উদ্দেশ্য হলো কি, যারা মনে করেন কথা বলতে পারে না তাদের কথাগুলি আমরা এই স্ক্রিনে তুলে ধরি। আমরা সবসময় উপস্থাপনা দিই, তাদের কথাগুলি যেন মানুষের দর্শকের উদ্দেশ্যে প্রচার হোক। তারা তাদের মনের কথাগুলি বলতে পারুক, যে যে তার মনে কী চায়, সে কী চায়, সে কী ধরনের স্বামী চায়, কী ধরনের তার জীবনসঙ্গিনী চায়, সেই জীবনসঙ্গিনীকে নিয়ে আমরা কথা বলতে চাই। তো আজকে যে স্ক্রিনে আপুটা আসছে, তার আগে নাম আমি পরিচয় জিজ্ঞাসা করব, তার সাথে আপনার কথা বলবেন। দর্শক, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? তুমি যদি তোমার নামটা দর্শকের উদ্দেশ্যে বলতা। জি, আমার নাম রিয়া। আচ্ছা। আর রিয়া আপু, তুমি আজকে আমাদের প্রথম আসো আমাদের স্টুডিওতে। আর আমরা জানি সবসময় দর্শক আপনারা জেনে থাকেন যে আমাদের মূল উদ্দেশ্য হলে বাংলাদেশের 64টা জেলা, 64টা জেলায় আমরা যাই। যে যেখান থেকে আমাদের ফোন দেয় তখন আমরা ওখানে যেয়ে কভার করি। তো আজকে এমন একজন আসছে। আপনি যে আসলেন কী উদ্দেশ্যে আসছেন আমাদের এখানে? আমি এখানে আসছি, মানে আমি বাসায় ফোন দেখতে গিয়ে তারপর একটা ভিডিও পাইছি আপনাদের। ভিডিওর ভিতরে দেখলাম যে আপনাদের চ্যানেল থেকে নাকি অনেক মানুষদেরকে হেল্প করা হয়, যাদের বিয়ে হচ্ছে না যৌতুকের জন্য, তাদেরকে নাকি আপনারা বিয়ে দিয়ে দিচ্ছেন। তো তাই ভেবে আমি আপনাদের চ্যানেলে আসা। তার কারণ হয়েছে আমার বাবা অনেক গরিব, আমাদের অর্থনীতি খুব কম। তো আমরা আমার কিনে 3 বোন, আমার দুইটা ছোট ছোট বোন আছে। তো ভাই নাই। আমার মা, মানে মাকে কাজ করতে দিই না, কারণ যেহেতু মা, তার জন্য কাজ করতে দিই না। তো বাবা তো সবসময় সুস্থ থাকে না, অসুস্থ থাকে। আমি এখন বড় হয়েছি, আমার বিয়ের কথাবার্তা আসে। তো আসার ভিতরেও মনে করেন যে বিয়ের ভিতরে অনেক মানুষ অনেক কথা বলে, যৌতুক চায়, যৌতুকের জন্য আমার বিয়ে হচ্ছে না। তো 3 বেলা তো আমরা খেতেই পাই না, 3 বেলা কি একবেলা খেতেই পাই না। তো আমরা কিভাবে এভাবে যৌতুক দিয়ে বিয়ে করবো? তো আমার বাবাকে অনেক মানুষই বলছে যে যৌতুক দিলে নাকি আমাকে বিয়ে নেবে। তো আমার বাবার এতটুকু সমর্থন নাই যে আমাকে যৌতুক দিয়ে বিয়ে দেবে। তার ভিতরে হয়েছে, মানে আমি এত লেখাপড়া করতে পারি নাই। এখনকার মানুষে যৌতুক দিয়ে বিয়ে করতে চায়, তার ভিতরে আবার যৌতুক নিয়ে বিয়ে করতে চায়, তার ভিতরে সুন্দর খুঁজে, সুন্দর মেয়েদেরকে খুঁজে, তাদের পড়ালেখা খুঁজে, সব কিছু খুঁজে। তো আমার ভিতরে আল্লাহ তাআলা কোনো কিছুই দেয়নি, শুধু একটা মন দিছে। তো সে মনের মতো কোনো এক মানুষ পাইতেছি না। তো আমাকে মনে করেন, আমি আমার বাবা সংসার চালায় যতটুকু পারে, তার ভিতরে মনে করেন লেখাপড়া করতে পারি নাই। এখন কাজ করতেছি, গার্মেন্টসে জব করে। তো অফিসে যাওয়া আসার সময় মনে করেন অনেক মানুষ অনেক বিভিন্ন ধরনের কথা বলে, যে বয়স তো অনেক হয়েছে, বিয়ে করতেছিস না কেন? বা আমার বাবাকে অনেক কথা বলে যে মেয়ে কি সারা জীবন ঘরে রাখবেন, বিয়ে দিবেন না? তো আমার বাবা তো আরেকটা লজ্জায় বলতে পারতেছে না, তো আমিও পারতেছি না কিছু বলতে। মানুষের যৌতুক চায়, যৌতুক ছাড়া বিয়ে করতে চায় না। তো এখন তো মনে করেন আমাদের দেশটাকে মনে করেন মেয়ে কিনা বেচা বলে, তাকে যেটা বলে মেয়েদেরকে কিনা বেচা বলে, যে বাবা মা মানুষের কাছে ছেলেকে বেচতে হয়। এই তো আমার বাবার তো এই সময় নাই যে টাকা দিয়ে মেয়েটাকে দিয়ে দিবে বাড়ি থেকে একবারে। আমার বাবাকে প্রায় সময় দেখি চোখে পানি ঝরাতে, প্রায় সময় বলে বলে কানাকাটি করে যে কপালে সুখ না থাকলে কোনো দিক দিয়ে সুখ থাকে না। এই 3টা মেয়ের জায়গায় যদি 3টা ছেলে হইতো তাহলে অন্তত একটু আমার শান্তি থাকতো। এই কথাগুলো আমার বাবা আমাকে আমাদের সামনে বলে না, কিন্তু আড়ালে বলে আমরা একটু হলেও শুনতে পাই। তখন আমাদের মনের ভিতরে অনেকটা কষ্ট হয় যে হাই রে, মেয়ে হয়ে জন্ম নিয়েছি বিধায় মনে হয় আমাদের এত কেন, আমরা মেয়ে বলি কি আমাদের সমাজে কোনো দাম নাই? আমরা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করলে বকাটের ছেলেরা অনেক বিশ্রী বিশ্রী কথা বলে, টাকা ছুঁড়ে মারে, সিট্টি মারে, কেন এরকম কেন হবে? আমাদেরও তো একটা স্বাধীন লাইফ, মানে আমাদের মানে চলতে ইচ্ছা হয় ভালোভাবে, হাসি খুশিভাবে চলাফেরার ইচ্ছা, কিন্তু আমাদেরকে এভাবে চলতে দিতেছে না। এলাকার বকাটে পোলাপান্ডা মনে করেন বিশ্রী বিশ্রী কথা বলে, যে টাকা দেখায়। তো আমার বাবার অনেক মানুষ অনেক কথা বলে।
দর্শক, আপনারা শুনছেন তার কথা। আপনারা জানেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভিডিও করে থাকি। তো আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলি দেওয়া থাকে সে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। কোনো হৃদয়বান ব্যক্তি যদি আপনার ভালো লাগে এই আপুটিকে, তা আমাদের সাথে যোগাযোগ, আমাদের কর্তৃপক্ষ আছে তাদের সাথে যোগাযোগ করবেন, তাহলে না শুন। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আবার অন্য কোথায় অন্য কোনো দিন দেখা হবে। আসসালামু আলাইকুম।